আসসালামু আলাইকুম। আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং যে যেখানে আজকে আমার এই ক্লাস দেখছেন তাদের সবাইকে জানাই পিইসিই অনলাইন স্কুলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, ঘরে আছো এবং নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি, ঘরে আছি এবং নিরাপদে আছি। আমি তোমাদের সাথে আছি তাসলিমা আলম, সহকারী শিক্ষক, মাসকাটাদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয় পবা, রাজশাহী থেকে। প্রিয় শিক্ষার্থী, বরাবরের মতো আমি তোমাদের সাথে তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বিষয় নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্যালকুলেটর ও কম্পিউটার অধ্যায়ের কম্পিউটার নিয়ে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা জানবো কম্পিউটার সম্পর্কে এবং এর বিভিন্ন অংশ নিয়ে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে আমরা পড়বো কম্পিউটার নিয়ে। তো প্রিয় শিক্ষার্থী, আর দেরি না করে তোমরা তোমাদের প্রাথমিক গণিত বই, খাতা এবং পেন নিয়ে বসে পড়ো এবং আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে। আচ্ছা, লিংক 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 আচ্ছা, সময় তার লিংক চাচ্ছে। আচ্ছা, আমি লিংকটা দিচ্ছি। আচ্ছা, আমি কমেন্টে লিংকটা দিয়ে দিলাম, তোমরা চাইলে অ্যাড হতে পারো। তো প্রিয় শিক্ষার্থী, চলো তাহলে আমরা ক্লাসে চলে যাই। তো কম্পিউটার নিয়ে আজকে আমরা জানবো। তোমরা জানো যে এটা হচ্ছে তোমাদের বইয়ের একেবারে লাস্ট অধ্যায়, তাই না? একেবারে লাস্ট অধ্যায়, 14 নম্বর অধ্যায়, ক্যালকুলেটর ও কম্পিউটার। এবং এখানে কিন্তু তোমরা অনেক কিছু কম্পিউটার এবং ক্যালকুলেটর সম্পর্কে জানতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, এসো তাহলে আমরা এবার ক্লাসে চলে যাই। তাহলে এখন আমরা জানবো যে কম্পিউটারটা আসলে কি। দেখো, কম্পিউটার কি? কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক যন্ত্র যা ক্যালকুলেটর অপেক্ষা বড় গণনা করতে পারে। তাহলে ক্যালকুলেটর একটা কি? ক্যালকুলেটর হলো একটা ইলেকট্রনিক যন্ত্র যা কি করে? যা ক্যালকুলেটর অপেক্ষা বড় আহ, বড় কি গণনা করতে সাহায্য করে, তাই না? তাহলে ক্যালকুলেটরটা কি? সরি, কম্পিউটার হচ্ছে একটা ইলেকট্রনিক যন্ত্র, হ্যাঁ, যা আমাদের ক্যালকুলেটর অপেক্ষা বড় গণনা করতে সাহায্য করে। এবার দেখো, কম্পিউটারকে আবিষ্কার করেছেন, দেখো, ইনি হচ্ছেন চার্লস বেবেজ। ইনি হচ্ছেন চার্লস বেবেজ। ইনি কি করেছিলেন? কম্পিউটার আবিষ্কার করেছিলেন। তাহলে কম্পিউটার আবিষ্কার করেছেন চার্লস বেবেজ। এই যে এই ছবিগুলো দেখছো, দেখে মনে করছো ওরে আল্লাহ, এগুলো সব কি কত দিনের পুরনো, তাই না? এই সব হচ্ছে কম্পিউটারের আগের ভার্সন। ইলেকট্রনিক পর্যায়ে যখন প্রথম কম্পিউটার তৈরি করা হয় তখন এইরকম কম্পিউটার ছিল, আর এখন তোমরা যেগুলো দেখছো সেগুলো একেবারে লেটেস্ট ভার্সন। যে মানে কম্পিউটার গুলোকে কিভাবে আরো উন্নত করা যায়, এইভাবে করতে 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 এখন যে আমরা স্মার্ট কম্পিউটার ব্যবহার করছি, তাই না? আর এগুলো ছিল কম্পিউটারের প্রথম পর্যায়ের, এইরকম ছিল। তাহলে এবার দেখো তো কম্পিউটারটা কয় ধরনের। কম্পিউটার মূলত আমরা কয় ধরনের পাই? কম্পিউটার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ডেস্কটপ কম্পিউটার আর একটা হচ্ছে ল্যাপটপ কম্পিউটার, তাই না? একটা হচ্ছে ডেস্কটপ কম্পিউটার আর একটা হচ্ছে ল্যাপটপ কম্পিউটার। দেখো, তোমাদের এখন এমন কোনো ভাষা খুঁজে পাওয়া যাবে না যেখানে আসলে ল্যাপটপ অথবা কম্পিউটার নেই। ডেস্কটপও আছে আবার ল্যাপটপও আছে, তাই না? আচ্ছা, আমরা তাহলে প্রথমে ডেস্কটপ কম্পিউটারের অংশগুলো চিনে নিব। দেখো, এটা হচ্ছে আমাদের ডেস্কটপ কম্পিউটার। দেখো, এই যে এটা যে আমাদের ডেস্কটপে দেখতে পাই, যেখানে আমরা পাওয়ার বাটন থাকে, সেটাকে বলা হয় সিপিইউ। সিপিইউ, এই যে যেখানে আমরা দেখতে পাই সেটা হচ্ছে মনিটর, সেটার নাম হচ্ছে মনিটর। এই যে এটা হচ্ছে, এর নাম কি? এটার নাম হচ্ছে কিবোর্ড, না? আর এই যে যেটা দিয়ে আমরা কাজ করি ইঁদুরের মতো দেখতে, এটাকে বলা হয় মাউস।
তাহলে দেখো ডেস্কটপ কম্পিউটারের মেন যে অংশ সেটা হচ্ছে সিপিইউ, মনিটর, কিবোর্ড এবং মাউস। এই চারটা অংশ মূলত আমরা ডেস্কটপ কম্পিউটারে দেখতে পাই, তাই না? তাহলে 1 নম্বর কি সিপিইউ, যেখান থেকে আমরা সবকিছু ইনফরমেশন আপলোড করি। মনিটর, এই ইনফরমেশন গুলো আমরা মনিটরে দেখতে পাই। কিবোর্ড, আমরা কি চাই সেটা এখান থেকে ইনপুট করি। আর মাউস, যেটা দিয়ে আমরা নির্দেশনা করি, তাই না? এবার আসো ল্যাপটপ কম্পিউটারের অংশ। দেখো ডেস্কটপে এই যে এইগুলো সব পার্টস গুলো, সিপিইউ, মনিটর, কিবোর্ড, মাউস, এগুলো আলাদা আলাদা ভাবে থাকে। কিন্তু ল্যাপটপের বিশেষত কি জানো? ল্যাপটপ হচ্ছে, দেখো ল্যাপটপে একটাতেই সবকিছু থাকে। এই যে মনিটর, এই যে এটা হচ্ছে মনিটর। সিপিইউ হচ্ছে এই যে এটা হচ্ছে সিপিইউ। এবার কিবোর্ড কি, এই যে এটা হচ্ছে টাচপ্যাড। আমরা টাচপ্যাড কার কাজ করে? টাচপ্যাড কাজ করে হলো মাউসের। আমরা মাউস দিয়ে ডেস্কটপ কম্পিউটারে যে মাউসের কাজ করি, সেটা কাজ করে কিসে? এই টাচপ্যাড। এটাকে বলা হয় কি বলা হয়? এটাকে বলা হয় টাচপ্যাড। আর এই যে কিবোর্ড, কিবোর্ড কিন্তু, তাহলে আমরা ডেস্কটপ আর ল্যাপটপ কম্পিউটারের মধ্যে কি পার্থক্য দেখতে পেলাম? যে মনিটর, সিপিইউ, টাচপ্যাড, কিবোর্ড এগুলো আলাদা থাকে ডেস্কটপ কম্পিউটারে, আর ল্যাপটপে থাকে একসাথে, ল্যাপটপের সাথে থাকে একসাথে, তাই না? তো প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা ডেস্কটপ এবং ল্যাপটপের মধ্যে কিছু ডেস্কটপ এবং ল্যাপটপের কি দেখলাম? ডেস্কটপ এবং ল্যাপটপের এই অংশগুলো দেখলাম, তাই না? তাহলে তোমরা দেখলে যে ডেস্কটপ এবং ল্যাপটপের মধ্যে কি পার্থক্য? তোমরা নিশ্চয়ই দেখতে পেলে যে ডেস্কটপের কি ডেস্কটপের এগুলো ডেস্কটপের অংশগুলো আলাদা থাকে এবং ল্যাপটপে সে সবগুলো একসাথে থাকে, তাই না? তাহলে আমরা মেনলি আসলে কম্পিউটার, ল্যাপটপ বলো অথবা ডেস্কটপ বলো, আমরা চারটা কি পাই? চারটা মেন অংশ পাই। একটা হচ্ছে মনিটর, সিপিইউ, কি বলবো, মনিটর, মাউস, আর হচ্ছে কিবোর্ড। কিন্তু মাউসটা যেহেতু এই ল্যাপটপে, সেটা বলা হয় টাচপ্যাড, তাই না? তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই ল্যাপটপ এবং ডেস্কটপের যে অংশ সেগুলো জানতে পারলে। তো এবার চলো আমরা পরবর্তী অংশে যাই। এবার আমরা জানবো ল্যাপটপের, কম্পিউটারের কিছু ব্যবহার। দেখো ইনি কি ল্যাপটপের সাহায্যে বা কম্পিউটারের সাহায্যে আমরা শিক্ষাক্ষেত্রে ব্যবহার করতে পারি, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করি, কৃষি ক্ষেত্রে ব্যবহার করছি এবং কি বিনোদনের জন্য ব্যবহার করছি। তাহলে আমরা কম্পিউটার কি কি কাজে ব্যবহার করছি? একটা শিক্ষা ক্ষেত্রে, একটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে এবং বিনোদনের ক্ষেত্রে। শুধু কি এগুলো এই কম্পিউটারের ব্যবহার? না, আরো কি ব্যবহার দেখো। কম্পিউটারের কাজ এবং প্রয়োজনীয়তা শুধু কিন্তু হিসাব নিকাশে থেমে নেই, থাকে না। এটি কি করে? আরো তথ্য বিশ্লেষণ করে, তাই না? দেখো, তাহলে কম্পিউটারে আমরা ইন্টারনেট ব্যবহার করে কি করতে পারি? একে অন্যের সাথে যোগাযোগ করি, তাই না? এই যে দেখো, আমরা কম্পিউটারে বা ইন্টারনেট ব্যবহার করি, কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে বিশ্বের বিভিন্ন জায়গায় আমরা কি করতে পারি? যোগাযোগ রক্ষা করতে পারি, যেটা বর্তমানে এখন আমরা স্মার্টফোনেও পারি। কিন্তু মূলত এটা ফার্স্ট এসেছিল কি কম্পিউটারে। আমরা বিশ্বের বিভিন্ন কি ইন্টারনেট ব্যবহার করে তথ্য বিভিন্ন জায়গায় আমরা কি যোগাযোগ রক্ষা করতে পারি, তাই না? তাহলে আমরা কম্পিউটারের বিভিন্ন অংশের নামগুলো দেখলাম। এবার দেখো আরেকবার দেখে নিই। দেখো প্রথম যে চিত্র, এটার নাম কি? এটা কি? এটা হচ্ছে মনিটর। ভেরি গুড। এটা হচ্ছে সিপিইউ। আর এটা তোমরা চিনতে পারবে, তোমাদের বাসায় থাকে প্রিন্টার। এটা হচ্ছে কিবোর্ড, এটা হচ্ছে মাউস, আর এটা কি? এটা হচ্ছে স্পিকার। এর সাহায্যে আমরা কম্পিউটারে গান বা যা কিছু তোমরা শুনতে চাইবা এটা দিয়ে শুনতে পাবা। তাহলে কম্পিউটারের আমরা ব্যবহার দেখলাম যে চিকিৎসা ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে এবং বিনোদনের জন্য। তাহলে আমরা কম্পিউটারের মাধ্যমে কি কি কাজ করি? দেখো, কম্পিউটারের মাধ্যমে গান শোনা যায়, হিসেব করা যায়, ছবি দেখা যায়, ইমেইল করা যায়, ছবি আঁকা যায়, আবার কি হিসেব করা যায়, রোগ নির্ণয় করা যায় এবং ব্যাংকে লেনদেন করা যায়। তাহলে দেখো, এক কম্পিউটারে আমরা কত 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 কাজ
করতে পারছি, তাই না? দিয়ে 1 নম্বর গান শুনতে পাচ্ছি, হিসেব করতে পারছি, ছবি দেখতে পাচ্ছি, ইমেল করছি, আমরা ইন্টারনেট ব্যবহার করে একে অন্যের সাথে যোগাযোগ রক্ষা করছি, ছবি আঁকতে পারছি, রোগ নির্ণয় করছি এবং ব্যাংকের লেনদেন। মোট কথা আমরা এখন বর্তমান যুগ আমাদের কম্পিউটার ইন্টারনেট কেন্দ্রিক হয়ে গেছে, তাই না? আচ্ছা, এবার আসবো আমরা কম্পিউটারের যে মূল 4টা অংশ, আমরা সেটা সম্পর্কে এখন জানবো। আমরা কম্পিউটার সম্পর্কে জানলাম, কম্পিউটারের কি কি থাকে সেগুলো জানলাম। এবার আমরা কম্পিউটারের মূল অংশ জানবো। দেখো, কম্পিউটারে মূলত 4টা অংশ থাকে, তার মধ্যে ইনপুট, আউটপুট, আর হচ্ছে প্রসেসর আর মাদারবোর্ড, তাই না? তাহলে ইনপুট, আউটপুট, প্রসেসর, মাদারবোর্ড, এই 4টি অংশ মিলে আসলে আমাদের কম্পিউটার তৈরি। এখন তোমাদের জানতে ইচ্ছে করছে যে ইনপুট আউটপুট কি, তাই না? দেখো, তাহলে কম্পিউটারের যে 4টি মূল অংশ, তাদের কাজ এবার কি আমরা জানবো। তোমরা বড় ক্লাসে আরো এগুলো বিস্তারিত সম্পর্কে জানতে পারবে, আমরা জাস্ট এখানে তোমাদের ধারণাটা দিব। দেখো, ইনপুটটা কি? ইনপুট ডিভাইস হচ্ছে, ইনপুট ডিভাইসের মাধ্যমে আমরা কি করতে পারি? আমরা তথ্য উপাত্ত ঢোকানোর কাজ করতে পারি। দেখো, এখানে ইনপুট ডিভাইস আমরা কি পেলাম? মাউস আর কি, এটা হচ্ছে কিবোর্ড, এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস না? আর আউটপুট ডিভাইস দেখতে পাচ্ছি প্রিন্টার, মনিটর। তাহলে এখন দেখো যে তাহলে আমরা পাইলাম যে ইনপুট ডিভাইসের মাধ্যমে আমরা কি করি? আমরা তথ্য উপাত্ত ঢোকানোর কাজ করে ইনপুট ডিভাইসে, তাই না? আউটপুট গুলো কি করে? তথ্য উপাত্ত নির্দেশ পালন করে মেমোরিতে দেয়। মেমোরি কি করে? মেমোরি তথ্য উপাত্ত গুলোকে জমা রাখে। মেমোরির কাজ কি? আমাদের এই যে বলি না মেমোরি, মেমোরিতে কি থাকে? মেমোরিতে তথ্য বা উপাত্ত গুলো জমা রাখে। আর প্রসেসর কি করে? প্রসেসর হচ্ছে তথ্য উপাত্ত গুলোর ফলাফল মনিটরে দেখায়। প্রসেসরে যে আমরা মনিটরে যে দেখতে পাই সেগুলো কে দেখায়? প্রসেসর আমাদের দেখায়। তাহলে আমরা কম্পিউটারের মূল কয়টি অংশ পেলাম? আমরা মূল অংশ পেলাম 4টি: ইনপুট, আউটপুট, মেমোরি এবং প্রসেসর, তাই না? আচ্ছা, এবার দেখো তো আমরা এবার মিল করি এতক্ষণ যে আমরা দেখলাম, দেখো তো আমরা চিনতে পারি কিনা। তাহলে ফার্স্ট যে চিত্রটা, ছবিটা দেখতে পাচ্ছি, এটা কিসের ছবি? সময়টা? আচ্ছা, প্রিয় শিক্ষার্থী। ম্যাম, মনিটরের ছবি। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, এবার এটা হচ্ছে মনিটরের ছবি। গুড। এবার দ্বিতীয়টা কার ছবি? ম্যাম, সিপিডি ছবি। সিপিইউ। সিপিইউ। হ্যাঁ, আচ্ছা, আর এটা সিপিইউ। কিসের ছবি? থার্ডটা কিসের ছবি? কিবোর্ড। 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 গুড। এবার আমরা দেখি যে সময়টা যেগুলো বললো সেগুলো ঠিক আছে কিনা। ফার্স্টটা হচ্ছে মনিটর, সেকেন্ডটা হচ্ছে সিপিইউ এবং থার্ড হচ্ছে কিবোর্ড, তাই না? ওকে, অনেক ধন্যবাদ সময়টা। তাহলে দেখো, আমরা মনিটর, সিপিইউ, কিবোর্ড এই সম্পর্কে আমরা জেনে নিলাম, তাই না? তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তোমাদের যে ক্যালকুলেটর এবং কম্পিউটার, এই অধ্যায়ের কম্পিউটার কি এবং কম্পিউটারের বিভিন্ন অংশের কি পরিচিত সম্পর্কে জানলাম, এবং এবং কে কোন কার কাজ কি সেটা আমরা জানলাম। কম্পিউটারের অংশ কোনটা কোনটা, কয়টি এবং কোন অংশে কি কাজ করে আমরা সেগুলো জানলাম। তো সময়টা একটু বলবে যে আসলে কম্পিউটারের মূল অংশ কয়টি? ম্যাম, 4টি। 4টি। কি কি বলতো? ইনপুট, আউটপুট, হুম এরপরে প্রসেসর আর হুম মেমোরি। মেমোরি। গুড। তাহলে আমরা কম্পিউটারের কয়টি অংশ পাইলাম? মূলত 4টি অংশ পেলাম, তাই না? একটা হচ্ছে ইনপুট, আউটপুট, মেমোরি এবং প্রসেসর। তাহলে এখন বলো যে কম্পিউটারের প্রধান অংশ কয়টি? কয়টি না কি কি সেগুলো বলো।
ম্যাম কম্পিউটার 4টি। কি কি? মনিটর, হুম সিপিইউ, আর হুম হ্যাঁ কিবোর্ড আর কিবোর্ড, মাউস। মাউস। ভেরি গুড সময়টা। তাহলে আমরা কম্পিউটারের কয়টা অংশ পেয়েছি? মূলত প্রধান অংশ হচ্ছে চারটা, যে মনিটর, সিপিইউ, কিবোর্ড এবং মাউস, তাই না? এগুলো। এবং আমরা কম্পিউটার পাইলাম দুই রকমের, একটা হচ্ছে ল্যাপটপ এবং একটা ডেস্কটপ। ওকে শিক্ষার্থী? তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা কম্পিউটার কি এবং কম্পিউটারের জনকের কথা বলেছিলাম। আচ্ছা, সময়টা কম্পিউটারের জনককে একবার একবার বলে দাও তো, শুনেছিলা? কম্পিউটারের জনককে? আচ্ছা, তুমি মানে ম্যাম তখন ছিল না। শুনেছিলাম কিন্তু নামটা মনে পড়ছে না। চার্লস ব্যাবেজ, চার্লস ব্যাবেজ। কম্পিউটার এখন যার চার্লস জন্য, ব্যাবেজ। ওকে। চার্লস ব্যাবেজ হচ্ছে কম্পিউটারের জনক, যিনি আমাদের এত সুন্দর একটা যন্ত্র উপহার দিয়েছে, যার জন্য আজকে বিশ্ব আমাদের হাতের মুঠোয় চলে এসেছে, তাই না? তাহলে কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ, এবং এমন একজন বিখ্যাত মানুষকে আমাদের ভুললে চলবে না, যার জন্য আজকে আমাদের বিশ্ব এত উন্নতি শিখরে পৌঁছে গেছে, যার জন্য আমরা মিনিটে মিনিটে সেকেন্ডে আমরা যাবতীয় তথ্য পেয়ে যাচ্ছি, তাই না? তো যাই হোক, প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার এই পাঠটি দেখার জন্য। তো তোমাদের জন্য বাড়ির কাজটা নিয়ে এসেছি, বাড়ির কাজটা দেখে নাও। বাড়ির কাজ হলো যে আমাদের দৈনন্দিন জীবনে কম্পিউটারের 5টি ব্যবহার লিখে আনবে, মানে লিখবে। তাহলে বাড়ির কাজ খুবই সহজ একটা কাজ দিলাম, যে আমাদের জীবনে কম্পিউটারের 5টি ব্যবহার লিখো। ঠিক আছে? তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এবং এই কাজটি তোমরা আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিতে পারো, অথবা যারা আমার মেসেঞ্জারে পাঠাতে পারবে না, তারা তোমাদের ক্লাসের শ্রেণী শিক্ষককে দেখিয়ে দিবে যখন স্কুল খুলবে। ওকে? তো প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ তোমরা আমার সাথে ছিলে, এর জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঘরে থাকবে, নিরাপদে থাকবে এবং মা বাবার কথা শুনে চলবে। এবং যেহেতু এখন শীত, করোনাকালীন সময়, এর জন্য স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে, এর কোনো বিকল্প নেই। তো আল্লাহ সবাইকে ভালো আসসালামু রাখুক। আলাইকুম ম্যাম। করি। হ্যাঁ, সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।